হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার জন্য অনেক ভালোবাসা। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর আপনাদের ছোট্ট একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে। তো প্লিজ আমার পাশে সবাই থাকবেন। আজ দিনটি হলো শনিবার। একটু দেরি করেই অবশ্য ঘুম থেকে উঠেছি। আজ উঠেছি ওই সকাল 6টার দিকে। আসলে ওয়েদারটা না খুব খারাপ। চলুন একটু চা খাওয়া যাক। জানেন তো, আমি চায়ের সাথে বিস্কুট খেতে ভীষণ ভালোবাসি। চা খাওয়াটা না আমি বিয়ের পরে শিখেছি। অবশ্য চা খাওয়াটা সেই রকমভাবে বলতে গেলে ওই 1-1.5 বছর হবে আমি একটু চা লাভার হয়ে গেছি। তার আগে না চা খাওয়ার কোনো নেশা আমার তেমনভাবে থাকতো না। হলেও ভালো, না হলেও ভালো। তবে ছোটোবেলায় মা যখন দুধ দিত তার সাথে হরলিক্স গুলে দিত বা কমপ্লেন, তো তখন না এই রকমভাবেই বিস্কুট নিয়ে বসে যেতাম আমি আর আমার ভাই দুজনেই। আপনারা কারা কারা আমার মতো এরকম চা লাভার আছেন জানাবেন। আর তারপর বোতলগুলো আমি একটু ধুয়ে নেব। আসলে না আমি একসাথে সমস্ত বোতল ধুই না, রোজ রোজ 1-2 করে বোতল ধুয়ে নিই। তাতে কি সুবিধা হয় জানেন তো, একসাথে আমাকে অনেক বোতল ধুতেও হয় না, টাইমটাও অনেক লাগে না। আপনারা দেখবেন খুব কাজটা সহজ হয়ে যায়। আমি যেদিন যেদিন আমার মেয়ে স্কুল নিয়ে যাই বোতলগুলো, ও স্কুল থেকে আসলেই বোতলগুলো ফটাফট ধুয়ে দিই। যেমন কাল রাত্রে এই 3টে বোতল রেখেছিলাম ধোবো বলে, তো রাত্রে ধোয়া হয়নি, সেই জন্য ভাবলাম সকালবেলা এগুলো করে নিই। আবার কালকে হয়তো আরও 2টো বোতল কি 3টে বোতল ধুয়ে নেব, এইরকম করতে থাকি। দিলে আমার একটু হালকা মনে হয় যে কাজটা একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আমার বোতলের গায়ে কোনো নোংরাও থাকে না। আর অনেকের বোতলে দেখবেন একটা কেমন লাল লাল দাগ হয়ে যায়, আসলে সেগুলো অবশ্য আয়রনের জন্য হয়। আর সেই রকম অবস্থায় যদি আমরা বোতলগুলো না ধুয়ে রেখে দিই, সেই ক্ষেত্রে কিন্তু একটা মোটা স্তরের নোংরা জমে, আর সেটা হেলথের জন্য কিন্তু ভীষণ খারাপ। কম বেশি আমরা সবাই কিন্তু এই ব্যাপারগুলো জেনে থাকি। আমি না প্রত্যেক দিন রান্নাঘর এইভাবেই কিন্তু পরিষ্কার করে নিই। এতে না সেরকমভাবে নোংরা আমার খুব একটা হয় না রান্নাঘর। আর এখন আরও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কল টল সমস্ত মুখগুলো, কারণ আমি ঠাকুরের বাসনগুলো এখানেই ধুই। এখন আমার মা পুজো করছেন, তো মায়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিচ্ছে। না হলে আমি যখন করি তখন কিন্তু আমি এখানেই এভাবে করি। জানেন তো, আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। তো তখন আমার হাজব্যান্ড আমায় বলেছিল যে আমি তোমাকে রানীর মতো করে রাখবো। কথাটা কিন্তু ও মন্দ বলেনি, বা আমি এটা ওকে দোষারোপও করতে পারবো না যে ও আমায় মিথ্যে বলেছে। সত্যিই কিন্তু বিয়ের পর একদম আমি রানীর মতো আছি। দাঁড়ান আপনাদেরকে মেঘটা দেখাই। দেখেছেন মেঘের অবস্থা কেমন হয়ে আছে? রীতিমতো আজকে সকাল থেকে না হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। আসলে কি জানেন তো, সবটাই নিজের ওপর ডিপেন্ড করছে। বাড়ির কাজটা যদি আমি ভালোবেসে করি তাহলে নিজেকে রানীর মতোই মনে হবে। আর সব কিছু যদি ইচ্ছের বিরুদ্ধে করি তাহলে নিজেকে কিন্তু চাকরানী বলেই মনে হবে। সংসারটা যখন আমার, তাহলে কাজ করতে অসুবিধে কোথায়? হচ্ছে তো সব কিছু নিজের মতো করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আজ এই জায়গাগুলো একটু গুছিয়ে নিলাম। বড্ড আগোছালো হয়ে গেছিল। যে যেমন করে পারে যেখানে খুশি জিনিস রেখে দেয়।
আর দরকারের সময় কোনো জিনিসই আমি খুঁজে পাই না। তো আজ যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে আর ও এখনও ঘুমোচ্ছে, তো সেই জন্য আমি ভাবলাম যে আমি আজ এইখানটা পরিষ্কার করে নিই। আমি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, যাতে দরকারের সময় জিনিসগুলো হাতের কাছে চটজলদি পেয়ে যায়। আর নোংরা আবর্জনা রাখতে আমার খুব একটা ভালো লাগে না। আচ্ছা, কার কার শীতকাল ভালো লাগে বলুন তো? আমার তো শীতকাল ভীষণ ভালো লাগে। খেয়ে আরাম, শুয়ে আরাম, ঘুরে ফিরে আরাম, রান্না করেও আরাম। আর কত রকমের সবজি পাওয়া যায়। এই সময় তো মটরশুঁটিগুলো খেতেও খুব ভালো লাগে। আমি তো ছাড়াই আর খেয়ে নিই। আর এই শীতকালে না ফুলকপি, বাঁধাকপি দারুণ লাগে খেতে, বিশেষ করে ফুলকপিটা, তাই না? আর ফুলকপির তরকারিতে একটু বেশ ধনেপাতার সেন্টটাও কিন্তু এই শীতকালে বড্ড বেশি থাকে। এই ফুলকপিটাই আবার গরমকালে খেলে তখন কিন্তু গ্যাস হয়ে যায় আর সেই টেস্টটাও থাকে না। শীতকালে যে ধনেপাতার টেস্ট সেটা কিন্তু গরমকালেও আবার পাওয়া যায় না। এত ধনেপাতা দিলেও দেখেছি রান্নার পরে সেই স্মেল বা সেই কিছুই থাকে না। শীতকালে কিন্তু আরেকটা কষ্টকর জিনিস, সেটা হলো ভোরবেলা ঘুম থেকে উঠে ওই গরম লেপের তলা থেকে নামা। গুড মর্নিং, রাধে রাধে। আমার মোটামুটি ওপরের সব কিছু কাজ কমপ্লিট। আর আজকের ওয়েদার ভীষণ খারাপ, প্রচুর খারাপ। জানলাটা অবশ্য খুলিনি, জানলাটা খুলে আপনাদেরকে দেখাবো আমি। দেখুন, বৃষ্টিও পড়ছে। আমি অনেক কাপড় কেচেছি, জানি না সেসব কাপড়গুলো আমি কি করব। দেখি কিছু ব্যবস্থা করা যায় নাকি। এই মাত্র কেচে মেলে দিয়ে এসেছি। আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন। মেয়ে বলল, মা একটু চাউমিন করো, চাউমিন অনেক দিন খাওয়া হয়নি। তো সেই জন্য একটু চাউমিন বানিয়ে দিচ্ছি, সবাই খেয়ে নেবে। ডিম দিয়েই বানিয়েছিলাম। আর জানেন, শীতকালে সবথেকে বেশি ভালো লাগে মূলোগুলো খেতে। আমার তো মূলো সবজির সাথে যতটা না ভালো লাগে, কাঁচা খেতে তার থেকে বেশি ভালো লাগে। প্রতিটা সবজি খেতে কিন্তু অসাধারণ লাগে। গরমকালে যতটা না টেস্ট পাওয়া যায়, শীতকালে কিন্তু তার 1000 গুণ বেশি টেস্ট পাওয়া যায়। আর বিশেষ করে বেগুন পোড়া বা বেগুন ভর্তা বা বেগুন ভাজা। গরমকালে দেখবেন বেগুনগুলোতে না কেমন একটা বীজ থাকে আর কিটকিট করে, কিন্তু শীতকালে বেগুনগুলো তুলোর মতো নরম হয়। আর বেগুন পোড়া তো ওফ, জাস্ট অসাধারণ। বেগুন পোড়া দিয়ে রুটি আর কিছুই লাগবে না। আর বিশেষ করে আমার মতো কারা কারা আছেন যারা নলের গুড় খেতে ভালোবাসেন, জানাবেন। আর এই যে শীতটা পড়েছে, এখন আমার রাতের একটাই খাবার, নলের গুড়, রুটি আর বেগুন পোড়া। যদি গুড় হয় তাহলে তো আর কিছুই লাগবে না। শ্বশুরবাড়িতে অবশ্য আমি একাই গুড় খেতে ভালোবাসি। এখানে আর কেউ গুড় টুড় তেমন খায় না। আমার হাজব্যান্ডকে যদি বলি, ও হয়তো একটা রুটি খাবে, তাও হয়তো এক আধ দিন গুড় দিয়ে, কিন্তু এর থেকে বেশি না। আর আমার মেয়েও খুব একটা পছন্দ করে না। শ্বশুরমশাই আগে খেতেন, কিন্তু সুগারের জন্য এখন খান না। আর মা তো খাবেন না। তো সেই জন্য যা আনি গুড় আমি একাই খাই। আর এত ভালো লাগে আমার নলের গুড় যে আমি চা দিয়েও নলের গুড়টা খাই। আপনারা একবার চা দিয়ে গুড়টা খেয়ে দেখবেন, তারপর আমার কমেন্টে জানাবেন যে আপনাদের টেস্টটা কেমন লেগেছে। অবশ্য খাবারটা কিন্তু যে যার রুচি মতো, তাই না? যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। আমার ভালো লাগে তার মানে যে আপনাদের ভালো লাগবে তা কিন্তু না, বা আপনাদের ভালো লাগলে যে আমারও ভালো লাগবে তাও কিন্তু না। কাল রাত্রে যখন ওর পাপা মাংস এনেছিল, তো আমি 4 পিস মাংস ওর জন্য একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে কাঁচাটাই।
তো আজকে সেটা ওকে একটু আলু দিয়ে ঝোল করে দিয়েছিলাম। আর মাছ 1 পিস দিয়েছিলাম ওকে, কিন্তু মাছের যে ঝোলটা আর কি সেটা আর দেইনি ওকে। আর আমি এখন উপরে চলে এসেছি, নিচে রান্নাবান্না কাজকর্ম যা ছিল সমস্ত কিছু করে দিয়েছি। আর আমার বাড়ির যে হেল্পিং হ্যান্ড আছে, মানে সেই দিদিও অবশ্য চলে এসেছে, ওপরটা ঝাড়ু দিয়ে মুছে নিচে চলে গেছে। এখন ওই বাজে 1:10-15 এরকম কিছু একটা টাইম। তো দিদি এখন নিচে গেছে, নিচে এবার ঘর মুছবে, ঝাড়ু দেবে আর ওখানে বাসন টাসন ধোবে। হ্যালো, এখন আমি নিচে যাব, ওপরে একটু রেস্ট নিলাম। আজ অনেক দিন পর আমি 10 মিনিট না, ওই আধা ঘন্টার মতো একটু বসেছি। মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়েছি। আজকে বাপি আসবে, মা বাপি বাড়ি চলে যাবে আর কি। আজকে যাবে না, কালকে ছাড়বো না, পরশুদিন চলে যাবে। মনটা খারাপও লাগছে, তবে বাপি আসছে সেই জন্য একটু ভালোও লাগছে। তো বাপি প্রায় আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তো আমি এখন একটু নিচে যাচ্ছি, রুটি বানানো হবে, ময়দার চিল্লা বানানো হবে, সুজি না সিমাইয়ের পায়েস বানাবো, আর একটু কিছু ভাজাভুজি করব, মিষ্টি আনা হবে, আর চাটা তো করব। তো সেই জন্য একটুখানি ওই দেখি সাথে যদি পকোড়া টকোড়া হয়। আজকে আমার শনিবার, তো আবার বাপি ননভেজটা খাবে না। পেঁয়াজ রসুনটা বললো আমি খাবো, কিন্তু ওই মাছ মাংস ডিম ওসব জাতীয় জিনিস খাবে না। আর আমার শ্বশুরমশাইও আজকে খাবেন না। তো সেই জন্য আর আজকে মাংস টাংস কিছু করবো না। নাহলে অন্য অন্য বার হলে একটু মাটন হোক, চিকেন হোক বা যাই হোক আমরা কিছু করতাম। আজ আর করবো না। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নিচে। এদিকে আসো। তুমি 20-তে 18 পেয়েছো? ফার্স্ট হয়েছো? আরে বাহ, তোর থেকেও মেটু। আর এই যে ছোট বাচ্চাটা যার সাথে আমার মেয়ে এখন খেলছে, ওরা আজ নতুন আমাদের বাড়িতে রেন্টে থাকতে আসলো। আর আমি না আমার বাপিকে বলেছিলাম যে বাপি তুমি লুকিয়ে যাও, বেটু আসলে দেখবে তোমাকে খুঁজবে। আমার মেয়ে জানতো যে দাদন আসবে, আমার বাপিকেও দাদন বলে। আর এদিকে আমার রুটি করা হয়ে গেছে, আর এখন এই যে সিমাইয়ের পায়েসটা একটু বসিয়ে দেব। সিমাইয়ের পায়েসটা আস্তে আস্তে একদিকে হবে, আর একদিকে আমি চা বসিয়ে দেব, কারণ বাপি এসেছে। আমার প্রায় 10 মিনিট হয়ে গেল চা দেওয়া হয়নি। তো বাপিকে বললাম তুমি একটু বসো, আমি রুটিগুলো সেকেই তোমাকে চা দেব। শুধু বাপি না, সবাই অবশ্য আমরা চা খেয়েছি, তবে আমার শাশুড়ি মা খান না, কারণ ওনার অবশ্য একটু পেটের প্রবলেম, মানে ওই গ্যাস হয়ে যায়, তো সেই জন্য উনি দুধ চাটা খান না, উনি ওই লিকার চা খান। জানেন, শীতকালে না আমাকে একটু মশলা চা খেতে খুব ভালো লাগে। এখন তো দেখছি চায়ের নেশাটা এতটাই বাড়ছে, মাঝে মাঝে দুপুরবেলাও ইচ্ছে হচ্ছে চা খাই। এই দেখুন, এই যে এটাকে কোলের উপর উঠে বসে আছে। এবার আমি রান্না করব কি করে, বাকি কাজ করব কি করে, কি করে করব বল? কোলে উঠে বসে আছিস, হ্যাঁ? দেখছেন, কোল থেকে নামবে না। ডুগ্গু, ও ডুগ্গু, ও ডুগ্গু। ডুগ্গু কোলে ছিল বলে গ্যাসটা আমি আস্তে করে দিলাম, করতে পারছিলাম না। তারপর ওকে দাদার কাছে দিয়ে এসে আমি এখন করলাম একটু ময়দার চিল্লা। আর এখানে আমার মেয়ে খুব খিদে পেয়েছে, টিউশন থেকে এসে আর কিছু খায়নি অবশ্য, খেলতে শুরু করে দিয়েছিল। তো আমি ওকে বললাম যে তুই আয় একটু খেয়ে নে। তো ওকে একটু রসগোল্লা দিলাম 2টো, আর দিয়েছিলাম একটা ময়দার চিল্লা।
আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলো বলার মধ্যে ভুল ত্রুটি থাকলে দৃষ্টিসুলভ ভালোবাসা দিয়ে দেখবেন। বা